আসন্ন পঞ্চায়েত নির্বাচনে এবার গ্রাম পঞ্চায়েতের 606টি বুথ ফেরত সমীক্ষা উত্তর পূর্ব রাজ্যে ত্রিপুরাতে। ভোট হবে 8ই আগস্ট। খুবই গুরুত্বপূর্ণ বিষয়। শেষ পর্যন্ত বিরোধীরা কি টিকে থাকতে পারবে? নির্বাচনের ফলাফলে নিরিখে বলছে, বা আমরা দেখেছিলাম যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজেপি কিন্তু অনেক গ্রাম পঞ্চায়েত থেকে পঞ্চায়েত সমিতি তারা জয়ী হয়েছে। এদিকে সিপিএম কংগ্রেস তারা আলাদাভাবে প্রার্থী দিয়ে বাজিমাত কোন দল এগিয়ে থাকবে শেষ পর্যন্ত 606টি গ্রাম পঞ্চায়েত বিজেপির জোট। আমরা বিজেপি এবং মোথার যে জোট, অন্যদিকে অন্যান্যরা তারাও কিন্তু একটা শেষ পর্যন্ত নির্দল সহ অন্যান্য রাজনৈতিক দলের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে। চলুন 606টি গ্রাম পঞ্চায়েত উত্তর পূর্বে রাজ্যে ত্রিপুরাতে কারা করতে পারে বাজিমাত শেষ পর্যন্ত। প্রথমেই দর্শক বন্ধুদেরকে আমরা বোঝাতে চাই 336টি আসনে জয়ী হতে পারে বিজেপি এবং তার জোট মিলে 15টি আসন পাচ্ছে। সরাসরি কিন্তু মোথা আলাদাভাবে তারা 15টি আসন গ্রাম পঞ্চায়েতে জিততে পারে। 336টি আসনে জয়লাভ হতে পারে বিজেপি। অন্যদিকে সিপিআইএম 120টি আসনে জয় হতে পারে সম্ভবত। কংগ্রেস 130টি গ্রাম পঞ্চায়েতে জয় হতে পারে। অন্যান্যরা যেহেতু নির্দল, তাদের সমর্থনে বা তাদের গ্রাম পঞ্চায়েত তিরসংখ্য হওয়ার সম্ভাবনা বেশি 5টি, যেহেতু অন্যান্য রাজনৈতিক দলের ভূমিকা নিয়েও ক্ষুব্ধ হতে পারে রাজনৈতিক মহল। তবে অন্যান্যরা সরাসরি 5টি গ্রাম পঞ্চায়েত জিততে পারে। তবে এই মুহূর্তে যেটা রাজনৈতিক সমীকরণের ভূমিকা, সেটা বারবার করে আমরা কিন্তু দেখতে পাচ্ছি। এবার কিছু বিস্তারিত আপনাদের সঙ্গে আমরা প্রতিবেদনগুলি ধাপে ধাপে তুলে ধরব। উত্তর পূর্ব রাজ্যে ত্রিপুরায় বেশিরভাগ গ্রাম পঞ্চায়েতই মানুষ কিন্তু ভোট দিতে পারবে কি পারবে না, তাই 8ই আগস্ট পুরোপুরি হিসাব অনুপাতে ফলাফল মিলে যাবে। এবং 8টি জেলায়, 8টি যেহেতু জেলা উত্তর পূর্ব রাজ্যে ছোট্ট একটি রাজ্য, সেই রাজ্যে বিগত 5 বছরে যে ভোট হয়েছিল পঞ্চায়েত, সেখানে 83% আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছিল। এমনটাই রাজনৈতিক মহলের ভূমিকা। এবং বামেরা যখন ক্ষমতায় ছিল তখন প্রায় 14% বিনা প্রতিদ্বন্দ্বিতায় সিপিআইএম জয় হতো। প্রধান বিরোধী দল হিসেবে তখন কংগ্রেস ত্রিপুরাতে উঠে এসেছিল। এবার সিপিএম বিরোধী দল হিসেবে থাকলেও শেষ পর্যন্ত কতটার চ্যালেঞ্জের মুখোমুখি লড়াই গ্রাম পঞ্চায়েত আসনে 606টি আসনের মধ্যে ফের কিন্তু 336টি আসন জয় হতে পারে বিজেপির জোট এবং মোথা পেতে পারে 15টি। বলাই যাচ্ছে যে গ্রাম পঞ্চায়েত এবং যে পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ আমরা সেদিকে যাচ্ছি না। তবে এই মুহূর্তে যেটা রাজনৈতিক সমীকরণ, সেটা বারবার করে সমীক্ষায় উঠে আসতে চলেছে। উত্তর পূর্ব রাজ্যের ত্রিপুরায় বারবার করে শাসক বিরোধী আক্রান্ত হচ্ছে। হয় শাসক দলের নেতারা বিজেপির মন্ত্রীর বিরুদ্ধে ক্ষোভ বিক্ষোভ দেখাতে গিয়ে তারা প্রার্থী হয়েছিল, সেখানে কিন্তু প্রত্যাহার আনার জন্য বারবার করে চাপ দেওয়া হচ্ছিল। বিশেষ করে এবার রাজনৈতিক মহলে পঞ্চায়েতে রাজ দখল ত্রিপুরার উত্তর পূর্ব রাজ্যে ত্রিপুরায় এবার বেশি পরিমাণে গ্রামীয় থেকে শহরের অঞ্চলের মানুষজনদের নির্বিঘ্নে আমরা কিন্তু সার্ভে রিপোর্টে পেয়েছি, যদি কিনা ভোট হয় তাহলে কিন্তু বিরোধীরা 120টি আসনে সিপিআইএম জয় হতে পারে গ্রাম পঞ্চায়েতে আসনে এবং 130টি আসনে জয় হতে পারে সম্ভবত কংগ্রেস। এবং দেখা যাচ্ছে অন্যান্যদের একটা ম্যাজিক বা ফিগারে কতটা ধারে কাছে এগিয়ে আসতে পারে দর্শক বন্ধুগণ। তবে আপনি যদি আমাদের সবুজবঙ্গ নিউজের ইউটিউব চ্যানেলের সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। এবার একই সঙ্গে আগস্ট মাসের যে ফলাফল, এখানে 606টি গ্রাম পঞ্চায়েত, 35টি পঞ্চায়েত সমিতি এবং 8টি জেলা পরিষদ রয়েছে 8টি জেলায়। কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়টা নিয়েও কিন্তু রাজনৈতিক মহলে বারবার করে আলোচনা হচ্ছে। এদিকে যদি আমরা দেখি গ্রাম পঞ্চায়েতগুলির মোট আসন সংখ্যা, যদি তার নিরিখে দেখি 6370টি। তবে এই মুহূর্তের কিন্তু পঞ্চায়েত সমিতি বা জেলা পরিষদে যথাক্রমে 423 এবং 116টি আসন রয়েছে। বিশেষ করে ত্রিপুরায় 606টি গ্রাম পঞ্চায়েতের আসন সংখ্যার রফা চূড়ান্ত হয়ে বিশেষজ্ঞদের এবং রাজনৈতিক মহল মনে করছেন
যে ত্রিপুরাতে গ্রাম পঞ্চায়েতের আসন সংখ্যা কোন দল জয় হতে পারে। তো বিনা প্রতিদ্বন্দ্বিতায় তো শাসক দল বিজেপি তারা অনেকটাই জয় হয়েছে বা ছিনিয়ে নিয়েছিল। এবার সেই সব আসনের রফাসূত্র করে বাম কংগ্রেস বিজেপি জোট তারা কত আসনে জয় হতে পারে তার কিন্তু চিত্রটা নির্বিঘ্নে পরিষ্কার হতে চলেছে, শুধু সময়ের অপেক্ষা বলে এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল। তবে হ্যাঁ, বাস্তবে এই চিত্রগুলো রাজনৈতিক মহলে বারবার করে সোশ্যাল মিডিয়াতে আলোচনা হচ্ছে। কেননা বিজেপি, আইপিএফটি এবং মোথা তাদের যে জোট শরিক মিলে 336+15, আমরা আরও 15টি আসনে কিন্তু মোথা দল এগিয়ে থাকতে পারে, সম্ভবত কংগ্রেস জয় হতে পারে 130টি গ্রাম পঞ্চায়েত আসনে সম্ভবত। এবং অন্যদিকে সরাসরি রাজেন্দ্র মানে রিয়াং সিপিআইএমের দীর্ঘদিনের রাজনীতিবিদ উত্তরপূর্ব রাজ্যে, আর অন্যদিকে সুদীপ রায় বর্মনদের দাপট কতটা স্পষ্ট হবে দর্শক বন্ধুগণ, তা চিত্রটা শুনলেই পরিষ্কারভাবে বোঝা যেতে পারে। মানুষের উদ্দীপনা বা মানুষের একটা সর্বনিম্ন যে রাজনৈতিক সক্রিয় ভূমিকা সেটার উপরেও নির্ভরশীল হবে বলে এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল। তবে এবার কথাতেই বলে ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না। বাস্তবে পঞ্চায়েত, গ্রাম পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ আসনে ব্যাপক অংশপাত হিসেবে কিন্তু রাজনৈতিক মহলে বারবার করে কিন্তু আলোচনা হতে পারে। কিন্তু এবার যে রাজনৈতিক সমীকরণ সেটাই কিন্তু দেখার একটা বিষয় রয়েছে দর্শক বন্ধুগণ। তবে আগামী দিন মানুষের রায় বা গ্রহণযোগ্য হিসেবে কতটা এফেক্ট বা কতটা ফ্যাক্টর হবে তার পর্যন্ত কিন্তু ফলাফল নিরিখে কিন্তু বোঝা যাবে উত্তর পূর্ব রাজ্যে ত্রিপুরার বুথ ফেরত সমীক্ষা 606টি গ্রাম পঞ্চায়েতে এবার শাসক বিরোধী রাজনৈতিক কিন্তু তরজা। আজকে যেমন গন্ডাছড়ায় বিরোধী রাজনৈতিক দলগুলিতে যেতে বাধা দেওয়া হয়। প্রথমে বিধানসভার বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরীকে বাধা দেয় প্রশাসন, তারপরে 6 আগরতলার কংগ্রেসের বিধায়ক তিনি বাধাপ্রাপ্ত হন। সেখানে নাকি 144 ধারা জারি রয়েছে। বিভিন্ন রাজনৈতিক সমীকরণের চিত্রগুলো বদলাছে বা পাল্টে যেতে পারে, কিন্তু রাজনৈতিক মহলে গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদে শেষ পর্যন্ত বিরোধীরা কি টিকে থাকতে পারবে, এটা একটা রাজনৈতিক সমীকরণ। তাই দর্শক বন্ধুগণ, সবুজবঙ্গ নিউজ ইউটিউব চ্যানেলটি যদি ভালো লেগে থাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, অবশেষে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। সম্ভবত এই ফলাফল অনেকটাই মিলে যেতে পারে, মানুষ যদি জনগণ ভোট দিতে পারে উত্তর পূর্ব রাজ্যে ত্রিপুরায় পঞ্চায়েত।